अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। ভাগ্য ভালো যে তুমি আজকে আমাদের মধ্যে এখানে নেই, এই সংসারে নেই তুমি। যদি থাকতে না তুমি, তাহলে আমি আমার নিজের হাতে এই সংসার ভেঙে দিতাম আজকে। এই ডায়েরির মধ্যে তুমি লিখতে পারো। আর এত বড় একটা কথা তুমি আমার থেকে লুকিয়ে রাখলে। মনে রেখে দিও তুমি, আজ থেকে তোমার সঙ্গেও আমি কথা বলবো না। মালিক, শুনিসনি তুই তখন এই ধরমপুরের মালিকের সিদ্ধান্ত? বেরিয়ে যা, যা। বিশ্বাসই হচ্ছে না যে তরু এরকম করলো, কিন্তু করে ফেলেছে। ধর্মরাজের সাথে এটাও ঠিক করেনি। আর বসুধা আমাদের সুভদ্রাও দেখো এত বড় কথাটা লুকিয়ে গেছে। ধর্মরাজ আর কাউকে বিশ্বাসই করতে পারবে না। আমার এইটা ভেবে দুঃখ হচ্ছে যে শান্তুও আমাদের কাছে এটা লুকোলো। না মা, মা আমার দোষ শুধু এইটুকু যে আমি কথাটা মালিকের কাছে লুকিয়েছি, যাতে ওনার সম্মান নষ্ট না হয়, মালকিনের আত্মা শান্তি পায়, আর এই সংসারটা যাতে না ভেঙে যায়। এই সংসারটা তো ভেঙেই গেল। আমার মমতার ওপর আমার বিশ্বাস হচ্ছে না। আমার দুটো মেয়ে আমাকে এই কথাগুলো গোপন করলো। না মা, আমি এই কথাটা এই বাড়ির শান্তি রক্ষার জন্য লুকিয়েছি। হয়তো দোষ আমার ভাগ্যের। পয়সা আমার যদি ফুটো হয়, তাহলে কাকে আর দোষ দেব? আফসোস হচ্ছে এটা ভেবে যে সুভদ্রা ছিল আমাদের মেয়ে, এ বাড়ির গৃহকর্ত্রী, এ বাড়ির সব সদস্য যাকে নির্ভর করত, বিশ্বাস করত, সেই আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করলো। ধর্মরাজ জীবনে যাকে সব থেকে বেশি ভালোবেসেছে সে ছিল সুভদ্রা। সব থেকে যাকে বেশি সম্মান করত সে ছিল তরু। আর ধর্মপুরের মালকিন বানিয়ে যাকে সব থেকে বেশি সম্মান দিয়েছিল সে হলি তুই শান্তু। তোমরা তিনজনে মিলে ওর প্রতিষ্ঠা আর ভরসার জায়গাটা একদম দলে দিয়েছ। আর একটা কথা খেয়াল রাখবে শান্তু, কর্ম করে যে তাকে কর্মফল ভোগ করতেই হয়। সত্যকে কখনো লুকোনো যায় না। আর একটা কথা মাথায় রাখবে শান্তু, যেমন কর্ম করবে ঠিক তেমনই তার ফল পাবে। যদি তোমাদের এটা মনে হয় যে দোষ আমি করেছি, তাহলে আমাকে ক্ষমা করে দাও। আমাকে ক্ষমা করে দাও মা, কিন্তু এইভাবে আমার থেকে মুখ ফিরিয়ে নিও না। চলে জায়গার থেকে শান্তু, চলে জায়গার থেকে। আমাদের দুজনের মাথার ঠিক নেই, উল্টো পাল্টা কিছু বলে দেবো, সেটা আমার ভালো লাগবে না। চলে যা, চলে যা।
কাঁদবেন না, সব ঠিক হয়ে যাবে। আপনি চুপ করুন, দয়া করে কাঁদবেন না আপনি। আমার কথা আজ থেকে তোমাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। তরুলতা ওয়াকেলা আর কোনোদিন এই নামে রাখবে না। আর তুমি কেঁদো না প্লিজ, নিজেকে সামলাও। আমার তো সংসারটাই ভেঙে গেল। ভাই আমাকে বলল কোনো সম্পর্ক নেই, আমার সাথে সম্পর্ক ভাঙলো। মা বাবা মারা যাওয়ার পর আমরা দুজন দুজনের আঙুল ধরে সারা জীবন কাটিয়েছি। অবলম্বন ছিলাম আমরা একে অপরের। ও তো আমার ছোট ভাই, ও আমাকে বলছে যে কোনো সম্পর্ক নেই। আমি আর পারছি না রে মৌলিক, আমি মরে যাব। না মা, তুমি এইভাবে কি করে বলছো? তোমার কিছু হয়ে গেলে আমি কি করব? আর বাবা কেন কথা বলবে না তোমার সাথে? বাবা এতটা বড় শখ পেয়েছে, তাই চিন্তায় আছে। তুমি বোঝার চেষ্টা করো। একবার বাবার রাগ ঠান্ডা হয়ে গেলে তোমাকে ক্ষমা করে দেবে। না মৌলিক, না, ভুলটা আমারই। আমার ওকে আগেই বলে দেওয়া উচিত ছিল। ওর রাগটা খুব স্বাভাবিক। ঠিক আছে, না হয় আমি এই ভুলের শাস্তি ভোগ করবো। আমাকে যে শাস্তি দিক না কেন সেটাই আমি মেনে নেব। কিন্তু এটা কি এত বড় শাস্তি? আমার সাথে কথা বলবে না, আমার সাথে সম্পর্ক। আমি তো মরে যাব মৌলিক, এর থেকে মরে যাওয়াই ভালো। না মা, তোমার কিছু হয়ে গেলে আমিও মরে যাব। তুমি এসব কথা বলো না। শাস্তি তুমি নয়, শাস্তি পাবে ওই সন্তু। ওর জন্যই এসব কিছু হয়েছে, আর ও শাস্তি অবশ্যই পাবে, অবশ্যই পাবে। আমি ভাইয়ের সাথে কথা বলছি, আমি ওকে বলছি ও যা ইচ্ছা ও আমাকে বলুক, আমাকে যে শাস্তি দিক আমি মেনে নেব। কিন্তু তাই বলে সম্পর্ক ভাঙিস না ভাই, আমি সেটা সহ্য করতে পারবো না। তুমি বলো না আমায়, বাবা তুমি আমায় বলো, কি খামতি রেখেছিলাম আমি? ভালোবাসিনি ওকে, সম্মান করিনি ওকে কখনো? কি বলো? এই যে নিজের বাড়ির লোকজন তারা বোকা বানালো, বাইরের লোকে আমার কি বলার বাকি রইল? বলো, উত্তর দাও তোমরা আমায়। আর এই যে সুভদ্রা, আর আমি কোনোদিন ভাবতেই পারিনি যে ও আমাকে বোকা বানাবে। ভাই, সুভদ্রা তোকে ঠকায়নি। দেখ, তোর যা শাস্তি দেবার সেটা তুই আমাকে দে, কিন্তু সুভদ্রাকে কিছু বলিস না। কারণ ও যা কিছু করেছে না, সেটা কোনো সাধারণ মানুষ করতে পারে না। আমার ওর কাছে যা ঋণ আছে না, সেটা আমি কখনো শোধ করতে পারবো না। ও নিজের ছেলেকে ভুলে আমার মৌলিককে কাছে টেনে নিয়েছিল, আপন করে নিয়েছিল, আর প্রত্যেকের কাছ থেকে এই কথাটাও লুকিয়েছিল। কাজটা সহজ নয় রে ভাই। তুই জানিস ভাই, সুভদ্রা এসব কেন করেছিল? তোর জন্য, আমাদের এই বাড়িটাকে বাঁচানোর জন্য। তাই তুই সুভদ্রাকে কিচ্ছু বলিস না। দেখ ভাই, আমি তোর অপরাধী।
তোর যা শাস্তি দেওয়ার আছে তুই সেটা আমাকে দে, আমি মেনে নেব। কিন্তু সুভদ্রাকে কিচ্ছু বলিস না, ওর উপর রাগ করিস না। হ্যাঁ, শাস্তি তোমাকে দিতেই হবে। হ্যাঁ, যেটা করা হয়েছে তার শাস্তি তো পেতেই হবে, তাই না? তোমাকেও আর এই সুভদ্রাকেও আর এই সন্তুরিকে দেখছো না, ওকেও।